কিছু কিছু রেসিপি করতে গেলে নিজেই ধাঁধায় পড়ে যাই, যেটা কি তৈরি করলাম আর যাকে খাওয়াবো সে চিনতে পারবে কিনা বা বুঝতে পারবে কিনা। আসসালামু আলাইকুম, ছোট্ট একটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। A to Z দেখে অবশ্যই শেয়ার করে দিবেন। কে কোথা থেকে দেখতেছেন অবশ্যই জানাবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন, যাতে ভিডিও ছাড়ার সাথে সাথে আপনার কাছে পৌঁছে যায় এবং আপনি সবার আগে দেখতে পান। মাছ অনেক বাসার বাচ্চারাই খেতে চায় না, আর মাছ খাওয়াটা নিয়ে অনেক ঝামেলা হয়। তাই সহজ পদ্ধতিতে মাছের একটা রেসিপি নিয়ে আসলাম, একদম সহজেই। আর আপনার বাচ্চারা বুঝতেই পারবে না যে মাছ খেলো না মাছের অন্য মাংসের কাবাব খেলো। যাই হোক, মাছগুলো ভালো মতো ধুয়ে একবারে একটু হলুদ আর লবণ দিয়ে সেদ্ধ করে নিলাম। মাঝে মধ্যেই দেখা যায় বাসায় মাছ মাংস কোনো কিছুই থাকে না, ফ্রিজে পরে থাকা যদি কোনো একটু মাছ থাকে এভাবে করে তৈরি করে নিতে পারেন। মাছগুলোকে আমি ভালো মতো সেদ্ধ করার পরে পানি থেকে ধুয়ে নিলাম। আর গরম আছে বিদায় কাঁটা চামচ দিয়ে ভেঙে ভেঙে দিয়ে যদি ফ্যানের নিচে রাখেন, তাহলে মাছটা ঠান্ডা হবে, সুন্দর মতো মাছটা কাঁটা বেছে নিতে পারবেন। আর কাঁটা বাছাটা আমার কাছে খুব সহজ, একবারে খুব সহজেই কাঁটাগুলো আমি বেছে নিই। তারপরে আমরা কাটা বাছার পরে মাছের চামড়াটা সরিয়ে ফেলবো, কারণ মাছের চামড়াটা যখন আমি ময়ানের মতো তৈরি করব তখন মাছের চামড়াটা আর মিশবে না, তখন ওই যে কাবাবের শেপ আকারে ওটা ভেঙে যেতে চাইবে। ছোট মাছ হোক বড় মাছ হোক, এভাবে করে আপনারা কিন্তু মাঝে মধ্যে কাবাব তৈরি করে বাচ্চাদের খেতে দিতে পারেন। অনেক বাসায়, আমার বাসায় না, অনেক বাসায় এভাবে করে মাছ খেতে চায় না বাচ্চারা। আর আমার বাসার ছেলেমেয়েরা তো বড়, ওরাও খেতে চায় না। এভাবে করে আমি অনেক সময় তৈরি করলাম, দেখলাম যে মেহমানরা বুঝতেই পারে না যে মাছের কাবাব না মাংসের কাবাব। খুব সুন্দর ঝাল আপনাদের ইচ্ছে মতোই দিতে পারেন, পরিমাণ মতো ঝাল দেওয়া উচিত, কারণ কাবাবে বেশি ঝাল হলে কিন্তু খেতে ভালো লাগে না। আর মাংসের কাবাবে একটু আমরা গোলমরিচটা ব্যবহার করি, ওটা গোলমরিচটা দিলে ভালোও লাগে। তাই মাছের কাবাবে গোলমরিচটা বা ঝাল কম ব্যবহার করাই ভালো। যাই হোক, কথা বলতে বলতে মাছগুলো কিন্তু আমার একদম বাছা শেষ। কাঁটাটা অত বেশি ছিল না, লেজের দিকে একটু কাটা ছিল, তাও আমার প্রায় শেষ। তারপর আমি আবার একটু অফ ক্যামেরায় নাড়াচাড়া দিয়ে কাঁটাটা দেখে নিলাম যে কাঁটাটা কতটা ছিল। পরে দেখলাম যে না, কাঁটা তেমন ছিল না। তাই আমার মাছগুলো সুন্দর মতো বেছে একে একে পরিমাণ মতো সব কিছুই দিয়ে নেব। এখানে আমি বাইন্ডিংয়ের জন্য একটু বেসন ব্যবহার করলাম। বেসনটা কম বেশি সবার বাসায় থাকে, আমি রমজানে একটু বেশি বেসন ব্যবহার করি, ওই সময় ভাঙি একবারে নর্মাল ফ্রিজে রেখে দেয়, ওইখান থেকে আমি মাঝে মাঝে এটা ওটা তৈরি করতে পারি। বেসন দেওয়ার পর পেঁয়াজ কুচি দিলাম, লবণ দিলাম, হলুদের গুঁড়ো দিলাম, মরিচের গুঁড়ো দিলাম, সব কিছুই সামান্য দিলাম। আর মাঝখানে আমি একটু জিরে বাটা রসুন বাটাও দেবো, পরিমাণ মতো সব কিছুই দেবো। চাইলে আপনারা এই যে কাবাবটা আপনারা শুধু তেলে ফ্রাই করেও খেতে পারেন, কিন্তু আমি বেশিরভাগই ভুনা করি। যাই হোক, সব কিছু একত্র করে ভালো মতো মাখিয়ে নেব, যেন একটা আঠালো ভাব হয়, তাহলে কাবাবের শেপটা ভালো আসবে। এটা বলে বোঝানো যাবে না, দেখে অনেক কিছুই বুঝতে হবে। আর এই ফাঁকে আমি দিয়ে নিলাম সেই জিরে বাটা এবং রসুন বাটাটা। এটা চাইলে আপনারা নাও দিতে পারেন, কিন্তু আমি মনে করি এটা না দিয়ে যদি আপনারা শুধু হলুদ আর মরিচের গুঁড়ো দেন, হলুদের একটা গন্ধ আসতে চায়, তার কারণে সামান্য একদম রসুন এবং জিরাটা দিয়ে দিলাম। এবার আমি সব কিছু গুছিয়ে হাতের সাহায্যে একটু কাবাবের শেপ দিয়ে তৈরি করে নেব। আর এখন এখন যদি কেউ দেখে, এখানেও কেউ বুঝতে পারবে না যেটা কিসের কাবাব, অনেকেই মনে করবে মাংসের কাবাব। আমি বললাম না যে খাবেন মাছের কাবাব, মনে হবে যে মাংসের কাবাব খাচ্ছেন। অনেক কিছুই গুছিয়ে যদি পরিপাটি করে আমরা রান্না করতে পারি, তাহলে বাসায় যারা থাকে বা আত্মীয় স্বজন মেহমান যারা আসে, তারাও কিন্তু তৃপ্তি সহকারে খাবে। যাই হোক, এইখানে বলে রাখা ভালো, তেলটা আমি চুলায় দিয়ে একটু গরম করে নিয়ে চুলার পরিমাণটা আঁচটা একদম ডিম করে দিছি, কারণ এখানে যদি তেলের চুলা আঁচটা একদম বাড়িয়ে দেন, তাহলে দেখা যাবে তেলটা গরম হয়ে আসলে উপর দুই পাশটা হবে, ভিতরটা হবে না। আর এই কাবাবটা আরেকটা দিক লক্ষ্য করছি, যদি হালকা ভাজা হয় তাহলে এই কাবাবটা ভুনা করার সময় কাবাবটা ভেঙে যেতে চায়। তার জন্যই আমরা একদম চুলা আঁচটা ডিম করে ধৈর্য সহকারে কাবাবটা একটু ব্রাউন কালার লাল লাল ভাব হবে সে পর্যন্ত ভেজে নেব। আর এপাশ ওপাশ করে উল্টিয়ে ধৈর্য সহকারে ভাজলে কাবাবটা আপনি সুন্দরই করবে। এত কষ্ট করে যদি কাবাব তৈরি করেন, রান্নার সময় যদি ভেঙে যায়, তাহলে মনটা এমনিতেই খারাপ হবে। আমি মাংসের কাবাব এটা খেয়াল করিনি, কিন্তু মাছের কাবাবে খেয়াল করলাম, হালকা ভাজা দিলে মাছের কাবাবটা একদম মোট কথা গলে যায়, একবার আস্তে একটুও থাকে না। তার জন্য আমরা এভাবে করে লাল লাল করে ভেজে নেব। কাবাবগুলো আমার সবগুলো ভাজা শেষ, একে একে আমি একবারে সবগুলো উঠিয়ে নেব। আর চুলা আঁচটা বন্ধ করে দিয়ে এই তেলটা দিয়ে আমি কাবাবটা ভুনা করব অন্য একটা কড়াইতে। ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিবেন। ভিডিওতে যখন আমি ভয়েস দিতেছিলাম, তখন পাশে এত শব্দ হইতেছে, কেমন জানি মনে হয় কি কথা আটকে আটকে আসে। আর ওই দিকে আমার খেয়াল যে ওইটাই ভয়েসের ভিতরে আসে কিনা। যাই হোক, আমরা অনেক কষ্ট করে, যারাই ভিডিও বানাই তারা অনেক কষ্ট করে ভয়েস দেই, চারপাশ খেয়াল করে তারপরে আমাদের ভয়েস দিতে হয়, চারপাশে খেয়াল করে তারপর আমাদের ভিডিও করতে হয়।
এরকমের সুবিধা অসুবিধা থাকবেই, তার ভিতরে দিয়ে আমাদের কাজ করতে হবে। যাই হোক, একটু ভুল ত্রুটি ক্ষমার দৃষ্টিতে দেখে মানিয়ে নিয়ে ভিডিওটা দেখে নেবেন। পেঁয়াজটা দেওয়ার পর আমি একটু লবণ দিই, কারণ পেঁয়াজটা কেমন জানি এখন আর ইন্ডিয়ান পেঁয়াজ মানে দেশি বীজ হলেও ওই পেঁয়াজটা ভালো মতো ভাজতে মানে হয় না, লাল লাল হয় না। তার কারণে একটু লবণ দিয়ে লাল লাল করে ভেজে নিয়ে একটু পানি দিয়ে দিলাম। আর পেঁয়াজের কালারটা যদি ডিপ হয় ভাজার সময়, ওই সময় দেখা যায় মশলার কালারটাও কিন্তু ভালো হয় না। তার কারণেই খেয়াল করে ব্রাউন কালার করলে পেঁয়াজটা মশলার কালারটাও ভালো হবে। একে একে দিয়ে দিলাম জিরা বাটা, রসুন বাটা, আর আদা বাটাটা আমার একটু ফ্রোজেন ছিল, ওই জন্য একটু পানি দিয়ে ভিজিয়ে রেখে ওইখান থেকেই একটু দিয়ে দিলাম সামান্য। আর কাবাবে একটু রসুন বাটার সাথে আদা বাটা দিলে ভালোই লাগে। দিয়ে চুলা আঁচটা একদম বাড়িয়ে দিয়ে মশলাটা ভালো মতো কষিয়ে নেব, যেন তেলটা উপরে উঠে আসে। তারপরে কাবাবগুলো দিয়ে নেবেন, আর অত বেশি মাখা মানে পানি দেবেন না, মাখা মাখা করে নেবেন। দিয়ে দিলাম একটু ফ্রোজেন পেঁয়াজ বাটা। মাখা মাখা কাবাবটা কিন্তু খেতে বেশ ভালোই লাগে। আর সাথে যদি একটু ধনিয়া পাতা দিতে পারেন ভালো লাগতো। আমার কাছে ধনিয়া পাতা ছিল না, তাই আমি ধনিয়া পাতা আর দিতে পারিনি। মশলাটা ভালোই কষানো হয়েছে, এবার আমি একে একে সেই ভেজে রাখা কাবাবগুলো দিয়ে দিলাম। আসলে আমার এই চ্যানেলে অনেক আইটেমের রান্নাই আছে, এখন আর কোনটা থেকে কোনটা দেবো এরকম ভেবে পাই না। সব রান্নাই আছে যেহেতু, তার জন্য আমি অত বেশি ভাঙিয়েও আর বলি না, কারণ আগে অনেক রেসিপি দেওয়া হয়েছে। জাস্ট এই রেসিপিটা যদি দেখেন, আপনাদের বাচ্চারা মাছ এখন আর মানে না বলবে না মাছ খাওয়াতে। মাছটা তারা মজা করে খাবে। আর মাছ শুধু এই রেসিপিটা দেখলে বাচ্চারা কেন, বড়রাও খুব মজা করে খাবে, এটা ভালোই লাগে। চুলা আঁচটা একদম বাড়িয়ে দিয়ে আমি পানিটা দেওয়ার পরে বলক উঠিয়ে নেব। আমি ভয়েসটা দেওয়া বন্ধ করি, আবার দিতেছি, বন্ধ করে আবার দিতেছি, প্রচুর শব্দ হইতেছে চারপাশে। যাই হোক, বলক উঠে আসার পরে ঢাকনাটা দিয়ে দিলাম। আর দেখুন, একটা গামাখা গামাখা একটা ঝোল হয়েছে, খেতে কিন্তু বেশ মজাই ছিল। যারা করছেন তো ভালোই জানেন তারা, আর যারা না করছেন কখন একবার হলেও ট্রাই করে খেয়ে দেখবেন, দ্বিতীয়বার করার আগ্রহ জাগবে, আর বাচ্চারা চেটে পুটে খাবে ভাত। দেখুন লোভনীয় হয়েছে। অবশ্যই ভিডিওটা কিন্তু শেয়ার করে ট্রাই করে বলবেন যে কেমন হয়েছে। এরকমের এক প্লেট যদি কাবাব হয়, আর যদি মেহমানরা সবাই বসে, মাংসের কাবাব খেতেই চাবে না কেউ, এই মাছের কাবাব দিয়ে ভাত খাবে চেটে পুটে গরম ভাতে। আর যদি সাথে একটা ভর্তা হয় তাহলে তো কথাই নেই। দেখুন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। কথা হবে আবার নতুন কোনো রেসিপি নিয়ে।